নমস্কার বন্ধুরা, আমি তমাল মিস্ত্রি। আমার চ্যানেলে আপনার সকলকে স্বাগত। আমি চলেছি আমার এই বাইসাইকেল নিয়ে দক্ষিণ ২৪ পরগনা রায়দিঘি জটার শিব মন্দিরে। আজ সন্ন্যাসী এবং ঈদ দুটো উৎসব একই দিনে পড়েছে। তো আজকের আবহাওয়াটা খুবই মনোরম, না ঠান্ডা না গরম। তো চলুন যাওয়া যাক। হর হর মহাদেব। তো আমি আছি ৩২ কিলোমিটার সাইক্লিং করে চলে এসেছি ঢাকি ফেরিঘাট। এখান থেকে দুটি টিকিট কাটলাম, একটা আমার সাইকেলের জন্য ৫ টাকা, আমার নিজের জন্যে ৫ টাকা, মোট ১০ টাকা। তো আমি এখন নৌকার উপরে আছি। এটি মাতলার শাখা নদী, জল আছে, ছোট নদী, খুব একটা বড় না, তবে আপনারা এখানে ঘুরতেও আসতে পারেন। সামনে জঙ্গল কিছুটা। তো এই জল দেখতে পাচ্ছেন, এখান থেকে নদী পার হতে মাত্র ২ মিনিট সময় লাগে, কারণ ব্রিজের কাজ এখন বন্ধ। এই আমার সাইকেল। তো দেখতে দেখতে আমি ড্রাইভ করে চলে এসেছি জটার শিব মন্দির। তো ঢুকছি আস্তে আস্তে। দুদিকে এই দোকানপাট, চারিদিকে ব্যারিকেড করা আছে মন্দিরটি। একটা জিনিস খুবই সুন্দর, প্রাকৃতিক পরিবেশ এখানে খুবই মনোরম। চারিদিকে শুধু গাছগাছালিতে ভরা, তবে চারিদিকেই দোকানপাট খুব একটা থাকে না। মন্দিরে উৎসব বলে আজ আছে। এই আমার সাইকেল ডান দিকে, এবং চারিদিকে ধান ক্ষেত। এই মন্দিরের সদর গেট। এই মন্দিরের গেট দিয়ে ভিতরে ঢুকে এলাম। মন্দির চত্বরে দেখলাম প্রচুর গাছ। এর আগে আমি ৩ বার এখানে এসেছি, আর এইটা নিয়ে মোট ৪ বার। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মন্দিরটি প্রাকৃতিক পরিবেশের মধ্যে একদম রয়েছে। তো চলুন মন্দিরটির সামনে থেকে আর একটু ভালোভাবে আপনাদেরকে দেখাই। যখন আমি প্রথমবার এসেছিলাম তখন এই দেখুন মন্দিরের সামনে যে অংশটি আছে, এই অংশটি সম্পূর্ণ মাটি দিয়ে ঢাকা ছিল। তারপর কলকাতা থেকে প্রত্নতত্ত্ববিদ এসে মাটি খুঁড়ে এই সামনের জায়গাটি আবিষ্কার করেছেন। এই দেখুন মন্দিরটি কত উঁচু। তো চলুন মন্দিরে গর্ভগৃহের মধ্যে প্রবেশ করা যাক। এই দেখুন সব সন্ন্যাসী রয়েছে। তো এই হচ্ছে মন্দিরের গেট, এই মন্দিরের চূড়া। তো মন্দিরের মধ্যে এই হচ্ছে মন্দিরের গর্ভগৃহ। তো বাবার এক ভক্ত বেলপাতা ফুল সব পরিষ্কার করছে, মারছে। এই হচ্ছে শিবলিঙ্গ, শিবের মূর্তি প্রচুর, ঘণ্টা চারিদিকে, ত্রিশূল। তো এই ইটগুলি কত সুন্দরভাবে গাঁথা হয়েছে দেখুন, এখনো পর্যন্ত সেই রকমই রয়েছে, কোনো ক্ষয় ধরেনি বা কোনো কিছু ভেঙে পড়েনি। প্রাচীন জিনিস এখনো পর্যন্ত অটুট রয়েছে। তো প্রাচীন জিনিসের প্রতি একটা আলাদা টান আছে আমার, খুবই ভালো লাগে এখানে বারে বারে আসতে। তো চলুন প্রণামটা সেরে নেওয়া যাক। তো শিব ঠাকুরকে প্রণাম সেরে নিয়ে আমি ধীরে ধীরে এখন বাইরে চলে আসলাম। এই যে দেখুন চারিদিকে ইট ছড়িয়ে রয়েছে। প্রত্নতাত্ত্বিকবিদরা এসে খুবই সুন্দরভাবে এটিকে খুঁড়ে খুবই সুন্দর শিল্পীর কারুকার্য করা, প্রাচীন শিল্পীর কারুকার্য করা জিনিসগুলি এখানে তুলে ধরেছেন আমাদের সামনে। দেখুন প্রাচীন যুগের শিল্পীগুলি, তাদের শৈল্পিক কর্ম এখানে খুব সুন্দরভাবে দেখা দিয়েছে। তো খুবই সুন্দর দেখতে লাগছে, এত সূক্ষ্ম কাজ।
তো মন্দিরে আস্তে আস্তে ভিড় বাড়তে থাকবে। এখন সকাল 10:30। তো এখানে দেখুন চারিদিকে গাছপালা, দূরে বিশ্রামাগার একটা রয়েছে বট গাছের পাশে। চলুন মন্দিরের বাঁ দিকটা একটু দেখাই ভালো করে। এটি হচ্ছে মন্দিরের বাম দিক। আমি যখন প্রথমবার এসেছিলাম তখন এই বাঁ দিক থেকে গেট দেওয়া ছিল, এই যে মাটি উঁচু করা রয়েছে, তখন সম্পূর্ণটা এই দিকটা হচ্ছে মাটি, এইরকমভাবে সম্পূর্ণ সামনের দিকটা থেকেও মাটি উঁচু ছিল। এখানে এই একটাই মাত্র শিব মন্দির, জটার শিব মন্দির নামে খ্যাত, খুবই জাগ্রত। তো কথিত আছে এই মন্দিরে যখন এই মন্দিরটি শুরু হয়, শুরুর পরে মানুষরা নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখান থেকে মন্দিরের মাঝ বরাবর একটি প্রদীপ দেওয়ার জায়গা আছে, সেই প্রদীপেতে সন্ধ্যা দিত তারা। তো দেখুন আগেকার দিনে মানুষ কতটা লম্বা ছিল। এটি হচ্ছে মন্দিরের পিছন দিক। পিছন দিকটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। কিছু হয়তো আমার ভিডিওয়ে ভুলভ্রান্তি হচ্ছে বা হয়েছে, তো আমি সবে শিখছি। ভুলভ্রান্তি হলে ক্ষমা করবেন, ভালো লাগলে উৎসাহ প্রদান করবেন। ভালো থাকবেন সবাই। হর হর মহাদেব, জয় শ্রীরাম।